আছে, আমাদের পিছনে আমরা কিন্তু একেবারে মিডিয়া ট্রায়ালে পড়ে গেছি। আমি সেদিনও বলছি, আমাদের পার্টির চেয়ারম্যান বলছে বিএনপি তার রাজনীতির ইতিহাসে সবচাইতে কঠিন একটি নির্বাচন কিন্তু অংশগ্রহণ করে যাচ্ছে। সে কঠিনটা কি? এই যে আমরা দেখি যে আমাদের এই যে পাড়ায় মহল্লায় থানা উপজেলায় সব জায়গায় আমাদের কমিটি আছে, কিন্তু আলটিমেটলি এর পিছনে ষড়যন্ত্র কিন্তু আছে। সুতরাং আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদেরকে ধানের শীষের বিজয়কে ব্যাহত করতে পারবে না। 17 বছর কি সত্যিকার অর্থে যে মানুষগুলো জিয়ার আদর্শে বিশ্বাস করে, যারা বেগম খালেদা জিয়ার অবিচল নেতৃত্বের প্রতি আস্থা রাখে, যারা আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করে, তাদের সবার কি রাজনীতিটা তোতা এবং আমার মতো বাংলাদেশ থেকে তারা আওয়ামী লীগ বানায় ফেলাইছে? এর ভিতরে আমরা যে টিকে আছি আর আমাদের অনেক লোক আওয়ামী লীগে যোগদান করেনি, এই তো আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার কাছে। আমরা কিভাবে আমাদের রমনা থানায় প্রত্যেকটি এলাকা থেকে আমাদের নতুন ফরম সংগ্রহ করা আর একটা হইল নবায়ন করা। এদিকে আমাদের 29 তারিখ পর্যন্ত আমাদের সকল নেতাকর্মীরা এদিকেই মন দিবেন। আমি আশা করব আপনারা নিজেদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি করবেন না, নিজেদের ভিতরে কেউকে আঘাত করবেন না, কষ্ট দিবেন না, এটাই আমি বলবো রমনা থানার পক্ষ থেকে। সাথীয় বন্ধুগণ, যেই 29 জুন যেই নতুন ফরম সংগ্রহ করা নবায়ন করা এই প্রোগ্রামটা ইতিপূর্বেই আমাদেরকে বলে দিয়েছে আমাদের 8 আসনের অভিভাবক, মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস প্রত্যেকটি এলাকায় উনি নিজেই খোঁজ খবর রাখতেছে। রমনা থানার প্রত্যেকটি এলাকায় আপনারা মনে রাখবেন, এই মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটি বলিষ্ঠ নেতা, রাজপথের লড়াকু সৈনিক। আপনারা জানেন মির্জা আব্বাসের নির্বাচিত এলাকায় কোন বহিরাগত, কোন আমেরিকার দূষণ, কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ তারা ফরম নবায়ন করতে পারবেন না। ইনি ইতিপূর্বেই বলে দিয়েছে। আপনারা এখন থেকে 29 জুন যেভাবে সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারি, সেটাই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মির্জা আব্বাস আমাদের দিকে লক্ষ্য রাখতেছে। তিনি খুশি হবে। আমি আর দীর্ঘায়িত বক্তব্য না রেখে আমি এখানেই বলবো, রমনা থানা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আমাকে হাতিরঝিল থানার এক সাব ইন্সপেক্টর ফোন করে বললেন আপনার কারাগারে আবারও আসতে হবে। আমি বললাম কি কারণে কারাগারে যাইতে হবে? সুনির্দিষ্ট কারণ ছাড়া আমি কারাগার পছন্দ করি না। যদি আমার কোনো মামলা থাকে, আমার মামলা আমি আমার লয়ার দিয়ে ফেস করব। যদি আপনার কোনো সাহস থাকে এই মামলা আপনি সুনির্দিষ্ট আকারে আপনি জজ কোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, যে কোনো প্রতিটা কোর্টে আপনি দিতে পারেন। আপনি দেওয়ার মতো যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, তাইলে দিবেন। তাছাড়া যদি দেন তাহলে আপনার নামে আমি আমার মানহানি মামলা আপনার বিরুদ্ধে আমি করব। ওনাকে অনুরোধ করব, আমরা দীর্ঘ এই 17টি বছর রাজপথে যারা লড়াই করেছি, মামলা খেয়েছি, জেল খেটেছি, গুলি খেয়েছি। লোকমান ভাই অবগত আছে কিনা, আমি নাজিমুদ্দিনও গুলি খেয়েছি প্রায় 1 মাস। এই যে তফাজ্জল ভাই, সুরাব ভাই ধরে আমার হাসপাতালে নিয়েছে, 1 মাস হাসপাতালে মৃত্যুর সাথে। নেতৃবৃন্দ এবং নেতাকর্মীগণ সবাইকে আসসালামু আলাইকুম। আমি বেশি বক্তব্য দিব না, আজকে আমার শরীরটা খুব একটা ভালো না। শুধু আমাদের দু একটা কথার উদাহরণ দিয়ে আমরা বলবো যে আমাদের রমনা থানার বিএনপি সাবেক সভাপতি, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক, যিনি দীর্ঘ 9 বছর কারাগারে ছিলেন, তার ফ্যামিলির কষ্ট, তার ছেলে মেয়ের কষ্ট আমরা খুব কাছ থেকে দেখেছি।
এবং এ আওয়ামী লীগের দ্বারা যে নির্যাতিত হয়েছে, তারপরে আমাদের রমনা থানার সাবেক সভাপতি আমাদের তোফাজ্জল ভাই, উনি যে কষ্ট করছে, ওনার শাশুড়িকে বলিবি হাসপাতালে দেখতে গেছে, ওখান পর্যন্ত তাকে দেখতে দেওয়া হয় নাই, অ্যারেস্ট করে নেওয়া গেছে। অতএব আমরা যারা এই পরম কাজে যারা আমরা কাজ করব, যারা আমরা ইয়া করব, আপনারা সবাই সুদৃষ্টি রাখবেন। উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের নয়নের মণি, আমাদের সবসময় যিনি আশেপাশে থাকেন, আমাদের মুরব্বী আমাদের লোকমান ভাই উপস্থিত, এখানে নাজিম ভাই, সোরাব ভাই, সাইফুল ভাই, নাম বললে অসংখ্য ভাইয়ের আছেন, আপনাকে সংক্ষিপ্ত আকারে বলা দেওয়া হয়েছে। আমি একে অনেক বক্তৃতা আমি সাধারণত আজকে উপস্থিত সবাইকে আমাদের সভা আসার জন্য এবং বিগত যে আমাদের ছেলে পেলেরা সবার ঘরে সবাই আসছে